ব্যাংকার্স অ্যালগরিদম হবে। তো এই ব্যাংকার্স অ্যালগরিদমটা আমাদেরকে কেন লাগে? এই ব্যাংকার্স অ্যালগরিদমটা লাগে মূলত আমাদের সেফটি সিকোয়েন্সটা বের করার জন্য। কেন লাগবে আমাদের? সেফটি সিকোয়েন্স, ঠিক আছে? সেফটি সিকোয়েন্স বের করার জন্য, ঠিক আছে? সেফটি সিকোয়েন্স, কাদের সেফটি সিকোয়েন্স আমরা বের করবো? বিভিন্ন যে আমার প্রসেস আছে, প্রসেসগুলার সেফটি সিকোয়েন্স আমি বের করবো, ঠিক আছে? তো সেফটি সিকোয়েন্স বের করলে কি হয়? সেফটি সিকোয়েন্স যদি আমি বের করতে পারি, তাহলে সংক্ষেপে যেটা হয় আমার ডেডলক 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 প্রিভেনশন করা যায়, ঠিক আছে? প্রিভেনশন করা যায়, ঠিক আছে? তাহলে কি আমার কখনো সেখানে আমার কি ডেডলক হবে না। অর্থাৎ আমি যখন একটা সেফটি সিকোয়েন্স আমি পেয়ে যাব, তখন আমি বুঝবো যে আমার কোন প্রসেসের পর কোন প্রসেসটা আমার এক্সিকিউট করার প্রয়োজন পড়বে, ঠিক আছে? তার মানে কি, যদি আমি সেফটি সিকোয়েন্স পাই, তাহলে বোঝা যাবে যে সব প্রসেসকে এমন একটি ক্রমান্বয়ে বা এমন একটি সিকোয়েন্সে চালানো সম্ভব যাতে কোনো ডেডলক হবে না, ঠিক আছে? তার মানে কী করতে পারবো? আমার যে প্রসেসগুলো পাবো আমি, সেগুলোর কি একটা সিকোয়েন্স আমি পেয়ে যাব, ঠিক আছে? সেফটি সিকোয়েন্স যখন আমি পেয়ে যাব, তখন আমি বুঝতে পারবো যে কোন প্রসেসের পর কোন প্রসেসটা চালানো সম্ভব, ঠিক আছে? যদি আমি কোন প্রসেস পর কোন প্রসেসটা চালানো সম্ভব সেটা যদি জেনে যাই, তাহলে সেখানে কিন্তু আমার কখনো ডেডলক সম্ভব না। সাপোজ আমি ধরে নিলাম আমি সেফটি সিকোয়েন্স যেটা ছিল বা প্রসেসের যে সেফটি সিকোয়েন্স সেটা আমি পেলাম। প্রথমে P1 পাইলাম, এরপরে P2 পাইলাম, এরপর P3 পাইলাম, ঠিক আছে? তাহলে যখনই আমি সাপোজ ধরলাম P1 যে প্রসেসর, সেখানে আমি রিসোর্স R1 আমি অ্যালোকেশন করলাম, ঠিক আছে? তাহলে P1 কী করবে? এই রিসোর্স অনের কাজটা শেষ হওয়ার পরেই কিন্তু এই রিসোর্সটা কাকে দিবে? আমার P2 প্রসেসকে দিবে, ঠিক আছে? সাপোজ আমি ধরলাম P1 যে প্রসেস আছে সে আমার কাজটা শেষ করে ফেললো 1 মিলি সেকেন্ডে ধরলাম, ঠিক আছে? 1 মিলি সেকেন্ড। এরপরে কী হবে? যখন P1 কাজটা শেষ করে ফেলবে, তখন কিন্তু এই যে রিসোর্স যেটা P1-এর জন্য অ্যালোকেশন করা ছিল সেটা কিন্তু ছেড়ে দিবে। এরপর কী করবে? এই P2 আমার রিসোর্স R1 নিয়ে কাজ করতে পারবে। যখনই P2 রিসোর্স R1-এর কাজ শেষ হয়ে যাবে, তখনই সে কী করতে পারবে? এই রিসোর্সটাকে সে ছেড়ে দিবে। পরে কী করে? P3 কিন্তু আমার আবার R1 যে রিসোর্স থাকবে সেটা নিয়ে কিন্তু আমার কাজ করতে পারবে, ঠিক আছে? তাহলে কি এখানে কিন্তু আমার ডেডলক হবে না, ঠিক আছে? তাহলে ব্যাংকার সার্কিটের সাথে কী করতে পারি? সেফটি সিকোয়েন্স বের করতে পারি। এখন সেফটি সিকোয়েন্স আমরা কীভাবে বের করতে পারি? সেফটি সিকোয়েন্সের জন্য আমাদের একটা সেফটি অ্যালগরিদম আছে। সেফটি অ্যালগরিদমটা আমি একটু লিখে নিই। SAFETY, সেফটি অ্যালগরিদম, সেফটি অ্যালগরিদম, ঠিক আছে? তো সেফটি অ্যালগরিদমের যদি লিখি, আমার কন্ডিশন এখানে কেউ ইফ নিড less than equal to available, if need less than equal to available যদি হয়, তাহলে আমি কী করতে পারবো? অ্যাভেলেবল যদি নিড যদি আমার ছোট হয়ে যায়, তখন কী করতে পারবো? আমি এক্সিকিউট দ্য প্রসেস, আমার এক্সিকিউট দ্য প্রসেস, অর্থাৎ প্রসেস যেটা থাকবে সেটা আমি এক্সিকিউট করতে পারি, এক্সিকিউট দ্য প্রসেস, ঠিক আছে? যখনই আমি প্রসেসটা এক্সিকিউট হয়ে যাব, তখনই কিন্তু আমার নিউ অ্যাভেলেবল ইকুয়াল টু কী হবে? নিউ অ্যাভেলেবল ইকুয়াল টু হবে অ্যাভেলেবল প্লাস অ্যালোকেশন, ঠিক আছে? ওকে। আর যদি কখনো নিড যদি অ্যাভেলেবল থেকে ছোটো না হয়, তাহলে আমার কি হবে? তখন কিন্তু আমি করতে পারবো না, আমার প্রসেসটা কিন্তু এক্সিকিউট করতে পারবে না। ডু নট এক্সিকিউট দ্য প্রসেস, ডু নট এক্সিকিউট দ্য প্রসেস, ঠিক আছে? তো এখন আমার যদি কোশ্চেনটা যদি আমি ধরি যে আসলে আমার কোশ্চেনটা কেমন থাকতে পারে, আমি একটু এই কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। তো
এটার জন্য আমি একটা পেজ নিয়ে নিই। এটার জন্য আমি একটা পেজ নিয়ে নিলাম। পেজ নিয়ে নিলাম। আমার ধরো সাপোজ আমি ধরলাম আমার যে কোশ্চেন যেটা আছে সেখানে ধরলাম আমার প্রসেস আছে, ধরো আমার প্রসেস আছে হচ্ছে পাঁচটা প্রসেস আছে। এই প্রসেসগুলো কী কী আছে আমার? P0, P1, P2, P3, P4, P5, ঠিক আছে? আর রিসোর্স আমার কি দেওয়া আছে? রিসোর্স যেটা দেওয়া আছে আমি দেখি, রিসোর্স যেটা দেওয়া আছে আমার, আমি সব তিনটা রিসোর্স আমার দেওয়া আছে। ধরলাম আমি কী কী দেওয়া আছে আমার? এ রিসোর্স দেওয়া আছে, বি রিসোর্স দেওয়া আছে এবং সি রিসোর্স দেওয়া আছে, ঠিক আছে? তো এ বি সি যে রিসোর্স দেওয়া আছে এদের ক্ষেত্রে আমার এ রিসোর্সের ক্ষেত্রে দেখো, ধরুন আমার 10টা ইনস্ট্যান্স দেওয়া আছে, আমার 10 ইনস্ট্যান্স দেওয়া আছে, বির ক্ষেত্রে আমার কি ধরলাম, আমার 5 ইনস্ট্যান্স দেওয়া আছে, সির ক্ষেত্রে ধরলাম আমার 7টা ইনস্ট্যান্স দেওয়া, 7 ইনস্ট্যান্স দেওয়া আছে আমার, ঠিক আছে? তো এখন এইগুলো দেওয়া আছে, এটাকে আমার কি করতে হবে? এটা আমার থাকবে একটা টেবিল আকারে, কিন্তু আমার কোশ্চেনে ড্র করা থাকবে, ঠিক আছে? তো কীভাবে থাকতে পারে আমরা একটু দেখি। এখানে ধরলাম আমি অ্যালোকেশন, ঠিক আছে? অ্যালোকেশন এরপরে কি থাকবে? অ্যালোকেশনের পর থাকবে আমার, এখানে থাকলো আমার অ্যালোকেশন, এরপর থাকবে আমার ম্যাক্স, ঠিক আছে? এখানে দিলাম, এখানে থাকলো আমার প্রসেস থাকলো, ঠিক আছে? আর এখানে দিলাম আমি অ্যাভেলেবল, ঠিক আছে? অ্যাভেলেবলে কি থাকতে পারে আমার? ABC থাকতে পারে, A, B, C, ঠিক আছে? ABC অ্যাভেলেবল ধরলাম, এখানে এ 3টা অ্যাভেলেবল আছে, তিনটা আছে, সি 2টা আছে, ঠিক আছে? তাহলে এখন অ্যালোকেশনের ক্ষেত্রে আমি এখানে কি লিখবো? এখানে এ থাকবে আমার, এখানে বি, এখানে সি, গড় করে নিলাম। ম্যাক্সের ক্ষেত্রে একইভাবে থাকবে, এ থাকবে আমার, বি থাকবে আমার, এখানে আমার সি থাকবে, ঠিক আছে? তো প্রসেস আমার কি ছিল? প্রথম P0 যে প্রসেস আমার যেটা আছে, P0 প্রসেসের আমার ক্ষেত্রে আমি ধরলাম অ্যালোকেশন করা আছে আমার 0, 1, 0। ম্যাক্সের ক্ষেত্রে আমাদের আছে 753, এর ক্ষেত্রে 7, বির ক্ষেত্রে 5, সির ক্ষেত্রে আমার 3, ঠিক আছে? ঠিক আছে। P1 এর ক্ষেত্রে আমি ধরলাম কত দেওয়া আছে আমার, 2, 0, 0, ম্যাক্সের ক্ষেত্রে 3, 2, 2, ঠিক আছে? P2 ক্ষেত্রে আমার কি দেওয়া আছে? P2 ক্ষেত্রে দেওয়া আছে 3, 0, 2, ম্যাক্সের ক্ষেত্রে দেওয়া আছে 9, 0, 2, ঠিক আছে? P3 ক্ষেত্রে আমার কি দেওয়া আছে? 2, 1, 1, 2, 2, 2, ঠিক আছে? P4 এর ক্ষেত্রে আমার কি দেওয়া আছে?
ফোরের ক্ষেত্রে আমার দেওয়া থাকবে অ্যালোকেশন করা আছে, আমি ধরলাম 0 0 2। ম্যাক্সের ক্ষেত্রে অ্যালোকেশন করা আছে 2 4 2 4, স্যার এখানে হবে আমার 4, এখানে হবে আমার 4 4 3 3। এটা হলো আমার কোশ্চেন, ঠিক আছে। কারণ কোশ্চেন, এখন আমরা যে সলিউশন সেটা দেখবো আসলে কীভাবে আমার সলিউশনটা আমার বের করতে হয়। এটার জন্য আমি আলাদাভাবে আরেকটা পেজ আমি নিয়ে নিই। ব্যাংক অ্যালগরিদম ক্যালকুলেশনটা একটু আমাদের একটু বড় হবে আমাদের, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। এটা লাস্টে যে খুবই আমরা সহজভাবে বুঝতে পারবো। তো এখন সলিউশনের ক্ষেত্রে আমার যেটা করতে হবে, সলিউশন ঠিক একইভাবে যে আমার যে সলভ যেটা ছিল কোশ্চেনে, ওই কোশ্চেনটা ওই সলভটা সেমই থাকবে। লাস্টে আমার নিডের একটা ঘর চলে আসবে, হ্যাঁ, আমার অ্যালগরিদম যে নিডটা যেটা ছিল সেটা চলে আসবে। তাহলে আমি একইভাবে ওই প্রথম যে সলভটা সেটা আমি একটু ড্র করে নিই। অ্যালোকেশন 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 ম্যাক্স, এখানে আরেকটা ঘর হবে নিড ইকুয়াল টু হবে হচ্ছে ম্যাক্স মাইনাস অ্যালোকেশন, ম্যাক্স মাইনাস অ্যালোকেশন, ঠিক আছে, অ্যালোকেশন। তাহলে এখানে আমার অ্যালোকেশনের ক্ষেত্রে কি হবে, ওই যে এ বি সি থাকবে, এখানে এ বি সি থাকবে, ঠিক আছে। ওকে, আর এখানে থাকবে আমার প্রসেস, এখানে থাকবে আমার প্রসেস, ঠিক আছে। তাহলে এখানে হবে আমার এ বি সি, ঠিক আছে। আর এখানে আমার যে অ্যাভেলেবল যেটা ছিল সেটা আমি লিখে নিই। অ্যাভেলেবল যেটা ছিল ওটা অ্যাভেলেবলই থাকবে, অ্যাভেলেবল এ বি সি থাকবে, এ বি সি। ছিল এখানে অ্যাভেলেবল ক্ষেত্রে ছিল আমার 3 3 2 ছিল আমার 3 3 2, ঠিক আছে। তো প্রসেস আমার কী ছিল, P0 ছিল প্রথমে, P0 থাকার যে কত ছিল 0 1 0, এখানে কত ছিল 7 5 7 5 3। এখানে তাহলে এখানে এখন নিড ইকুয়াল টু ম্যাক্স মাইনাস আছে, এটা পরে আসি আমরা। তাহলে এখানে আমরা যদি P1 এর ক্ষেত্রে আসি, P1 এর ক্ষেত্রে আমার কী ছিল, P1 এর ক্ষেত্রে ছিল 2 0 0, ম্যাক্সের ক্ষেত্রে আমার কী ছিল 3 2 2 3 2 2। ওকে, তাহলে P2 এর ক্ষেত্রে আমার কী ছিল, P2 এর ক্ষেত্রে আমার ছিল 3 0 2। ম্যাক্সের ক্ষেত্রে আমার কী ছিল 9 0 2। P4 এর ক্ষেত্রে কী ছিল, P4 এর ক্ষেত্রে ছিল P0 P1 P2 P3, P3 এর ক্ষেত্রে ছিল আমার কি 2 1 1 2 2 2। P4 এর ক্ষেত্রে আমার কি ছিল, P4 এর ক্ষেত্রে ছিল 0 0 2 2 4 3, ঠিক আছে। এটা এটা আমার কোশ্চেন ছিল। তাহলে এক্সট্রা একটা ঘর আমার চলে আসছে, নিড ইকুয়াল টু ম্যাক্স মাইনাস অ্যালোকেশন, ঠিক আছে। তাহলে এখন যদি আমি চিন্তা করি যে এইখানে আমার কত বসবে, এর জায়গায় আমার কত বসবে, এর জায়গায় বসবে 7 মাইনাস 0, হ্যাঁ। 7 মাইনাস 0 মানে কত আসতেছে এখানে 7, এই যে 7 0, ঠিক আছে। তার মানে কি 7 মাইনাস 0, 7 মাইনাস 0 ইকুয়াল টু কত 7, এই যে 7। তারপর কত 5 মাইনাস 1, 5 মাইনাস 1 মানে কত 4, এই যে 4। তারপর কত 3 মাইনাস 0, 3 মাইনাস 0 মানে কত 3, এই যে 3,
তাহলে আমি কি পেয়ে গেলাম, আমার নিট কিন্তু আমি পেয়ে গেলাম। আমার যে পি প্রসেসের ক্ষেত্রে আমার নিট কতটি, আমার নিট অর্থাৎ আমার যে কয়টা আমার রিসোর্স প্রয়োজন সেটা কিন্তু আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এর ক্ষেত্রে কয়টা পি জিরো প্রসেসের ক্ষেত্রে আমার, এর ক্ষেত্রে আমার 7টা প্রয়োজন, বির ক্ষেত্রে আমার 4টা প্রয়োজন, সির ক্ষেত্রে আমার 3টা প্রয়োজন। পি ওয়ানের ক্ষেত্রে একইভাবে আমি কত পাবো, এখানে পি ওয়ানের ক্ষেত্রে পাবো 1 2 2। সবসময় ম্যাক্স থেকে আমি অ্যালোকেশনটা বাদ দিব। পি টুর ক্ষেত্রে আমি কত পাবো 6 0 0। পি থ্রির ক্ষেত্রে আমি কত পাবো 0 1 1। পি ফোরের ক্ষেত্রে কত পাবো আমি 4 3 1। এই 4টা কীভাবে পেলাম, এই যে এখানে এখানে আমার একটু এখানে কি ছিল আমার, এখানে ছিল আমার 4 3 2। এটা ছিল 4 3 4 3 2। ঠিক আছে, একটা ভুল হয়ে গেছে আমার। তাহলে এখানে 4 মাইনাস 0, তাহলে এখানে কত, এটা বের করছিলাম কত, পি জিরোর জন্য বের করছিলাম। তাহলে একেবারে 4 মাইনাস কত আসতেছে এখানে 0। এই যে 4 মাইনাস 0 তার মানে কত 4 আসতেছে আমার। একেবারে 3 মাইনাস কত 0 3 আসতেছে। 1 মাইনাস 2 ইকুয়াল টু কত আসতেছে, সরি এখানে কত 2, এখানে সরি এটা 3 মাইনাস 0 3, এখানে 2 2 মাইনাস 0 ইকুয়াল টু কত আসতেছে আমার 2 মাইনাস 2 আমার কত 0 আসতেছে। এখানে কত ছিল 0 0 2 4 3 3, সরি এখানে 4 3 3। ওকে, তাহলে 3 মাইনাস 2 ইকুয়াল টু কত আসতেছে আমার 1। ঠিক আছে, এই যে 1। একইভাবে যদি আমি এটা দেখি তাহলে এটা কত আসতেছে, এই যে 9 মাইনাস 3 কত 6। ঠিক আছে, 0 মাইনাস 0 0, 2 মাইনাস 2 0, 2 মাইনাস 2 2 মাইনাস 2 0, 1 এই যে 2 মাইনাস 1 1। ঠিক আছে, 2 মাইনাস 1 1। ঠিক আছে, 3 মাইনাস 2 1, 2 মাইনাস 0 2, 7 মাইনাস 0 7, 5 মাইনাস 1 4, 3 মাইনাস 0 3। ঠিক আছে, এভাবে কিন্তু আমি নিটটা বের করে ফেললাম। তাহলে এখন আমি যদি পি জিরো প্রসেস যেটা আছে সেটার জন্য আমি যদি কাজ করি, তাহলে আমি দেখেন তো এখানে আমার নিট কি ছিল, নিট কি পাইছি আমি, দেখেন তো 7 4 3। আর অ্যাভেলেবল আমার কি ছিল, দেখেন তো 3 3 2। দেখেন তো নিট কি আমার কখনো নিট কি এখানে আমার অ্যাভেলেবল থেকে কি বেশি হয়েছে, এখানে কিন্তু বেশি হয়েছে। আমার কিন্তু এখানে কি হয় না, আমার কিন্তু কম হয় নাই। তাহলে আমার যে কন্ডিশন অনুযায়ী কী ছিল, নিট আমার কন্ডিশন কী ছিল, নিট লেস দ্যান ইকুয়াল টু অ্যাভেলেবল যদি হয়, ঠিক আছে, অর্থাৎ নিট যদি অ্যাভেলেবল থেকে যদি ছোটো হয় তখন কি করব আমি, দেন এক্সিকিউট করব। কি এক্সিকিউট করব, আমার প্রসেস আমি এক্সিকিউট করব। আর যদি না হয় তখন আমি কি করব, তখন কিন্তু নট আমি এক্সিকিউট, তখন কিন্তু প্রসেসটা আমি এক্সিকিউট করবে না। তাহলে এখানে দেখেন আমার নিট কী হয়ে যেতেছে, নিট কিন্তু আমার অ্যাভেলেবল থেকে কি বেশি হয়ে যেতেছে। যদি বেশি হয়ে যায় তাহলে আমি কি করব, আমি পি জিরো কিন্তু আমি কখনোই কি এক্সিকিউট করতে পারবো না। পি জিরো ইজ নট এক্সিকিউট। ঠিক আছে, পি জিরো কিন্তু আমি এক্সিকিউট করতে পারবো না। ঠিক আছে, তাহলে পি জিরো আমি বের করে নিলাম। একইভাবে আমার পি ওয়ানের ক্ষেত্রে আমার বের করতে হবে। ঠিক আছে, পি ওয়ানের বের করার ক্ষেত্রে আমি একটা নতুনভাবে একইভাবে একটু পেজ নিয়ে নিই একটা। ঠিক আছে, তাহলে একইভাবে পি ওয়ান যদি বের করি, পি ওয়ানের ক্ষেত্রে আমার নিড কি ছিল, নিড, আর এখানে হচ্ছে অ্যাভেলেবল। ঠিক আছে, তাহলে নিড হচ্ছে আগে যেহেতু আমার পি জিরো ইজ নট এক্সিকিউট, অর্থাৎ পি জিরো প্রসেস যেহেতু আমার এক্সিকিউট হয় নাই, তাহলে নিড ইকুয়াল টু কিন্তু ওই যে আমি লিখতে পারবো নিড ইকুয়াল টু কিন্তু আমার যে কন্ডিশন যেটা ছিল, নিড ইকুয়াল টু যে নিউ অ্যাভেলেবল ইকুয়াল টু অ্যাভেলেবল প্লাস অ্যালোকেশন, এটা কিন্তু আমি লিখতে পারবো না। অর্থাৎ পি জিরোর ক্ষেত্রে কিন্তু আমার নিউ অ্যাভেলেবল ইকুয়াল টু অ্যাভেলেবল প্লাস অ্যালোকেশন, এটা কিন্তু আমি লিখতে পারবো না। ঠিক আছে, পি ওয়ানের ক্ষেত্রে যদি আমি আসি, তাহলে পি ওয়ানের ক্ষেত্রে আমার কি হয়ে যাবে,
নিড আমার কত ছিল? নিড আমার ছিল 1 2 2। অ্যাভেলেবল কত ছিল? ওই যে 3 3 2, কারণ অ্যাভেলেবল তোমার চেঞ্জ হয় নাই, 3 3 2, ঠিক আছে? তাহলে এখন দেখেন এখানে আমার নিড কী হয়ে যাচ্ছে, নিড কিন্তু আমার ছোট হয়ে যাচ্ছে, এই যে নিড। তাহলে এখানে কি হবে? তার মানে কি পি অন উইল এক্সিকিউট, ঠিক আছে? তো যদি যখনই পি অন যখন এক্সিকিউট হবে তখন আমার এখানে কি হয়ে যাবে? তখন কিন্তু আমার হয়ে যাবে নিউ অ্যাভেলেবল ইকুয়াল টু, কী হয়ে যাবে? আমরা জানি কি অ্যাভেলেবল প্লাস অ্যালোকেশন, যখন আমি অ্যালগরিদম দেখাইছি, অ্যাভেলেবল প্লাস অ্যালোকেশন, ঠিক আছে? সেটা যদি হয় তাহলে এখানে আমি কি লিখতে পারি? আমার এখানে দেখেন তো অ্যাভেলেবল কত আছে এখন? 3 3 2। ইনিশিয়ালি অ্যাভেলেবল কত ছিল আমার? এটা ছিল 3 3 2। আর এখানে অ্যালোকেশন আমার তাহলে কত হবে? অ্যালোকেশন ক্ষেত্রে আমার যে অ্যালোকেশন কত করা ছিল আমার? 2 0 0, ঠিক আছে? এটা কোন থেকে আসলো? আমি যদি প্রথম পেজে যদি যাই, এখানে একটু খেয়াল করেন, এই যে দেখেন পিজিওর ক্ষেত্রে আমার এই যে অ্যালোকেশন যেটা, ঠিক আছে, সেটা আমার কিন্তু আমার যোগ হয়ে যাবে, ঠিক আছে? যোগ হয়ে যাবে, এই যে 3 2 0 0 3 2 2, হ্যাঁ, অ্যালোকেশন 2 0 0, আর ম্যাক্স ছিল কত? 3 2 2, আর নিট কত ছিল? 1 2 2, ঠিক আছে? তাহলে এখানে দেখেন এই যে অ্যালোকেশন 2 0 0 আর নিট হচ্ছে 1 2 2। এই দেখেন নিট হচ্ছে 1 2 2, ঠিক আছে? আর অ্যালোকেশন কত? এই যে 2 0 0, ঠিক আছে? অর্থাৎ P1 এর যে যে ঘরটা আছে ওইখানে আমরা চলে যাব, ঠিক আছে? তাহলে এখানে আমার কত আসতেছে? নিউ অ্যাভেলেবল কত আসতেছে আমার? 5 3 2, ঠিক আছে? অর্থাৎ 3-র সাথে এই 2 যোগ, 3-র সাথে 0 যোগ, 2-র সাথে 0 যোগ, ঠিক আছে? ওকে, তাহলে এখন এখানে আমি যদি সেফটি সিকোয়েন্স যদি আমি লিখি, সেফটি সিকোয়েন্স আমার কি আসলো বলেন তো? সেফটি সিকোয়েন্স আসলো কিন্তু আমার পি1, ঠিক আছে? পি1 চলে আসলো। একইভাবে আমার পি2 আসবে। পি2-র ক্ষেত্রে আমার কি আসছে? নিট লেস দ্যান ইকুয়াল টু অ্যাভেলেবল। এই নিট কত ছিল আমার? নিট, ঠিক আছে? তো নিট আমার এখানে, নিট আমি ওই যে আমাদের শখ ছিল এখান থেকে দেখে আসবো, নিট ছিল আমার 6 0 0, অ্যাভেলেবল এখন কত আমার? 5 3 2। আমার কিন্তু অ্যাভেলেবল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন কি এই যে কারেন্ট যে অ্যাভেলেবল সেটা চলে আসবে, ঠিক আছে? তাহলে এখন দেখেন তো নিট কি হয়ে গেছে আমার? বেশি হয়ে গেছে। তাহলে আর কি পি2 আমার এক্সিকিউট হবে? আমার কিন্তু পি2 কিন্তু আমার এক্সিকিউট হবে না, ঠিক আছে? পি2 কিন্তু আমার হচ্ছিল এখানে 6 0 0, এখানে ছিল 5 3 2, ঠিক আছে? আমার নিট বেশি, তাহলে পি2 ইজ নট পি2 ইজ নট এক্সিকিউট, ঠিক আছে? আচ্ছা, এখন পি3 ক্ষেত্রে আমরা আসি। পি3 ক্ষেত্রে যদি আসি তবে একেবারে নিট লেস দ্যান ইকুয়াল নিট, আর এখানে কি থাকবে আমার? অ্যাভেলেবল, অ্যাভেলেবল, ঠিক আছে? অ্যাভেলেবল হবে। তাহলে এখানে আমার নিট কতটি দেখেন তো? ওই যে পি3 যে সব ছিল ওইখান থেকে নিট ছিল আমার কত? 0 1 1, ঠিক আছে? পি3 ক্ষেত্রে 0 1 1, ঠিক আছে? অ্যাভেলেবল কত আমার? ওই যে 5 3 2, 5 3 2। তাহলে এখন দেখেন এখানে নিট কি আমার অবশ্যই কী হয়ে যায়? ছোটো হয়ে গেছে। তাহলে কী করতে পারে আমার এখানে? অবশ্যই কী হবে আমার? পি3 উইল এক্সিকিউট, ঠিক আছে? তাহলে এখন নিউ অ্যাভেলেবল ইকুয়াল টু কী হবে? নিউ অ্যাভেলেবল ইকুয়াল টু অ্যাভেলেবল অ্যালোকেশন, ঠিক আছে? তাহলে অ্যাভেলেবল এখন কত ছিল আমার? ওই যে 5 3 2, 5 3 2,
প্লাস কী হবে অ্যালোকেশন। P3 ক্ষেত্রে আমার অ্যালোকেশন কত ছিল, আমার ওই যে যেটা শখ ছিল আমি এখানে যাব, P3 ক্ষেত্রে অ্যালোকেশন কত ছিল, এই যে P3 ক্ষেত্রে অ্যালোকেশন একটু দেখি আমরা এখানে P3 ক্ষেত্রে অ্যালোকেশন এই যে 2 1 1, ঠিক আছে। সবসময় এই শখটা একটু খেয়াল করবেন, ঠিক আছে। তাহলে আমরা একটু অ্যালোকেশনটা লিখে নিই। অ্যালোকেশন ছিল আমার 2 1 1, ঠিক আছে। তাহলে এখানে নিউ অ্যাভেলেবল কত পাচ্ছি আমি, নিউ অ্যাভেলেবল 7 4 3 7 4 3, ঠিক আছে। ওকে, তাহলে আমার P3 কিন্তু আমার কিন্তু এক্সিকিউট, তাহলে আমার সেফটি সিকোয়েন্সে আমার কি আসবে, P3 আসবে। সেফটি সিকোয়েন্সে আমার কি আসবে, P3 আসবে, ঠিক আছে। P3 আসলো। ওকে, এখন আমার P4 এর ক্ষেত্রে কাজ করতে হবে। P4 একইভাবে নিট অ্যাভেলেবল থাকবে এখানে। তাহলে এখানে নিট আমার কত ছিল, আমি যদি নিট যদি দেখি তাহলে P4 এর ক্ষেত্রে নিট ছিল আমার কত 4 3 1, ঠিক আছে। ওই ছকটা দেখবেন, ছকে 4 3 1। ঠিক একইভাবে অ্যাভেলেবল কত ছিল এখানে 7 4 3 7 4 3, ঠিক আছে। সেটা যদি তাহলে এখানে দেখেন নিট কি শর্ট অ্যাভেলেবল, তাহলে নিট, তাহলে কি এখানে P4 কি হবে আমার এক্সিকিউট হবে, P4 উইল এক্সিকিউট। তাই নিউ অ্যাভেলেবল ইকুয়াল টু কী হবে, নিউ অ্যাভেলেবল ইকুয়াল টু ওই যে অ্যাভেলেবল প্লাস অ্যালোকেশন। তাহলে এখানে অ্যাভেলেবল আমার কত ছিল আমাদের, এখন তো 5 7 4 3 ছিল আমার, তাই না। তাহলে এখানে কি লিখবো 7 4 3, আর অ্যালোকেশন কত ছিল আমার P4 এর ক্ষেত্রে। P4 এর ক্ষেত্রে যদি যায় ওই যে শপে যেয়ে দেখবেন সেখানে অ্যালোকেশন আমার কত ছিল 0 0 2 0 0 2 অ্যালোকেশন, ঠিক আছে। তাহলে এখানে নিউ অ্যাভেলেবল টু আমি কত পাচ্ছি, এখানে এখানে কিন্তু পাচ্ছি আমি 7 4 5, ঠিক আছে। এই যে অ্যালোকেশন যদি আমি দেখি আমার সেই আমি শকে যাই, আমি আবার এই যে আমার P4 এর যে অ্যালোকেশন, ঠিক আছে, অ্যালোকেশন। আর আমার কি দেওয়া ছিল, নিট দেওয়া ছিল 4 3 1, ঠিক আছে 4 3 1। তাহলে এখন এখানে যদি আমরা খেয়াল করি আমার কিন্তু এখন তাহলে সেফটি সিকোয়েন্স আমার কি আসবে, P1 P3, এখন আসবে কিন্তু আমার P4, ঠিক আছে P4। এখনও কিন্তু আমার P0 এবং P1 কিন্তু কি হয় না, আমার কিন্তু এক্সিকিউট হয় নাই। এই দেখেন P2 কিন্তু আমার এক্সিকিউট হয় নাই, ঠিক আছে। P2 কিন্তু আমার এক্সিকিউট হয় না, আমার কিন্তু P1 ও P0 যেটা ছিল সেটাও কিন্তু আমার এক্সিকিউট হয় নাই। তাহলে আবার করতে হবে আমার P0 যেটা এক্সিকিউট হয় না সেটা নিয়ে আমার কাজ করতে হবে, ঠিক আছে। কী করবো আমরা এখন, P0 নিয়ে আমি আবার কাজ করতে হবে কারণ এটা আমার এক্সিকিউট হয় নাই। তাহলে নিট আর এখানে অ্যাভেলেবল, ঠিক আছে। সেটা যদি হয় তাহলে আমার এখানে কি হবে, নিট কত আমার এখন 7 4 3, ঠিক আছে 7 4 3 7 4 3। কেন আমার যে অ্যাভেলেবল আর এখানে অ্যাভেলেবল আমার কত ছিল, অ্যাভেলেবল হবে আমার 7 4 5, ঠিক আছে। তাহলে দেখেন তো এখানে নিট কি হয়েছে আমার ছোট হয়ে যাচ্ছে না, তাহলে এখানে কি হবে আমার P নট উইল এক্সিকিউট, ঠিক আছে। আচ্ছা, তো এখন নিট এই যে 7 4 3 আমরা কোথায় পেলাম, আমরা যদি পর ইসে যাই আগের পেজে যদি আমরা যাই এখানে, এই যে এখানে দেখেন, এখানে যদি আমরা খেয়াল করে যদি আমি দেখি 2 নম্বর সাপোজ দেখেন তো এখানে কত আছে আমার, এখানে দেখেন P0 এর ক্ষেত্রে আমার কি এই যে
নিড ইকুয়াল টু 743, হ্যাঁ এই যে 743, ঠিক আছে, P0 ক্ষেত্রে 743, ঠিক আছে। আমি পেয়ে গেলাম। ওকে, তাহলে নিউ অ্যাভেলেবল ইকুয়াল টু কী হবে? নিউ অ্যাভেলেবল ইকুয়াল টু অ্যাভেলেবল প্লাস অ্যালোকেশন। তাহলে অ্যাভেলেবল আমার কত ছিল এখন? 745। আর ওই যে P0 ক্ষেত্রে যদি অ্যালোকেশন দেখি তাহলে ওইখানে কত আছে আমার? 010, ঠিক আছে। তাহলে এখানে কত আসতেছে আমার টোটাল? এখানে আসতেছে আমার নিউ অ্যাভেলেবল আসছে 755, ঠিক আছে। তাহলে আমার সেফটি সিকোয়েন্স যেটা ছিল, সেফটি সিকোয়েন্সে আমার কী গেছিল? সেফটি সিকোয়েন্সে কিন্তু আমার ছিল P1 P3 P4, P1 P3 P4। এখন কি আসলো? P0 আসলো, এটা আমার এক্সিকিউট হয়ে গেছে। এখন বাকি আছে কি? P2। P2কে দেখবেন নিট, এখানে কি অ্যাভেলেবল, ঠিক আছে। অ্যাভেলেবল, ঠিক আছে। তাহলে যদি হয় তাহলে এখানে আমি নিড এখন আমার কত ছিল? আমি যদি ওইখানে আমি শখ দেখি তাহলে তো ওইখানে আছে 600। অ্যাভেলেবল এখানে কত আসতেছে আমার? 755, 755, ঠিক আছে। তাহলে এখানে দেখেন আমার নিট কি অবসর হয়ে গেছে, তাহলে কি হয়ে যাবে? এখানেও কিন্তু আমার P2 কিন্তু আমার কি হয়ে যাবে? এক্সিকিউট হয়ে যাবে, ঠিক আছে। P2 উইল এক্সিকিউট, ঠিক আছে। তাহলে নিউ অ্যাভেলেবল কি হবে? নিউ অ্যাভেলেবল ইকুয়াল টু অ্যাভেলেবল প্লাস অ্যালোকেশন। তাহলে অ্যাভেলেবল এখানে কত আছে দেখেন তো? ওই যে 755 প্লাস অ্যালোকেশন কত হবে যদি সকে দেখেন থেকে 302। তাহলে এখানে কত হবে? এখানে হবে হচ্ছে 1057, ঠিক আছে। এটা হচ্ছে নিউ অ্যাভেলেবল, ঠিক আছে। তাহলে এখন দেখি আমি, এটা হচ্ছে আমার যে ইনস্ট্যান্স যেটা আছে, এই ইনস্ট্যান্স কিন্তু এ বি সি রিসোর্সের ক্ষেত্রে সেম। এই যে ইনস্ট্যান্স যেটা আছে, ইনস্ট্যান্স যেটা আছে যে দেখবেন যে এবিসি রিসোর্সের ক্ষেত্রে আমার সেফ। তাহলে আমাদের সেফটি সিকোয়েন্স যেটা, সেটা আমি আসলে কি পেলাম? সেফটি সিকোয়েন্সটা আমি পেলাম, সেফটি সিকোয়েন্স কি আসলে আমার সেফটি সিকোয়েন্স ওই যে পি, এখন তো আমার P2 কিন্তু আমার সেফটি সিকোয়েন্সে আমার চলে যাবে, ঠিক আছে। P2, তাহলে সেফটি সিকোয়েন্স কি যে পেয়ে গেলাম? P1 P3 P4 P0 P2। তাহলে এটা হচ্ছে আমার সেফটি যে সিকোয়েন্স। অর্থাৎ এই সিকোয়েন্স অনুযায়ী যদি আমার প্রসেসগুলো যদি চালাই তাহলে সেখানে কখনোই কি হবে না? আমার ডেডলক হবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।